সিনথেসিস অফ সেন্টেন্সেস এই গ্রামারটি পুরোপুরি এই ভিডিওতেই আমি শিখিয়ে দেবো তোমাদেরকে, যেখানে আমরা সলভ করতে চলেছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দ্য বেট গল্পটির সেই সিনথেসিসগুলি। আর করছি আমরা সেই বিখ্যাত কোশ্চেন ব্যাংক রেন মার্টিন থেকে, যেখানে সমস্ত বিখ্যাত স্কুলের টিচাররা নিজেদের গ্রামারের সেই প্রবলেমসগুলো পাঠিয়ে থাকে। তাহলে সব থেকে বড় বড় স্কুলের আমরা গ্রামার সিনথেসিস এক ভিডিওতে শিখে যাব। যদি তুমি বেসিকও থাকো, মানে তুমি কোনো দিন শেখোনি সিনথেসিস গ্রামার পারো না, তবু এই ভিডিওটাকে টাইম দিয়ে দাও। তোমাদের বলছি এক ভিডিও লাগবে শুধু শিখতে। শুধুমাত্র এই যে চার্টটি রয়েছে, এই চার্টটি তোমাদেরকে লিখে নিতে হবে অথবা পাশের কোনো স্ক্রিনে খুলে রাখতে হবে। পুরোপুরি এই ভিডিওতে তোমাদের শিখিয়ে দেবো। নাও, প্রথমে আছে কি সিম্পল সেন্টেন্স মানে সাধারণ বাক্য, তারপরে আছে কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, মানে দুটি বাক্য বোঝায়। ওকে, রাম এবং রহিম গেল বাজারে, এই যে এবং কথাটা এটা কম্পাউন্ডে বসলো। এবার আছে আরেকটি কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, যেগুলোতে WH ওয়ার্ডগুলো বসে, যেমন হু, হুম, হুজ, হুজ, হুইচ, তারপরে হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, বিকজ বসে, অ্যাজ বসে, দ্যাট বসে, দো বসে, অলদো বসে, ইফ বসে, আনটিল বসে, আনলেস বসে, সিন্স বসে। আরও আছে, কিন্তু সমস্ত কিছু আমাদের মনে রাখার দরকার নেই। এবার তাহলে এই পুরো লিস্টটি তোমরা জেনে গেলে, তোমাদের মনে হচ্ছে স্যার তাও কঠিন লাগছে, এত বড় লিস্ট কি করে মনে রাখবো? মনে রাখতে হবে না, জাস্ট আমি বলেছি নোট ডাউন করে নিতে, অথবা পাশে স্ক্রিনশট করে অন্য কোনো একটি স্ক্রিনে খুলে নিতে। চলো একদম প্র্যাকটিক্যালি শিখবো সিনথেসিস দ্য বেট এই গল্পটির সমস্ত সিনথেসিস কমপ্লিট করব। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন ইন হিজ স্টাডি. He remembered how he had given a party one autumn evening. আচ্ছা, আমার এই ক্লাসেসের মধ্যে সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস কি বলতো, যে আমি বাংলা মানেগুলোও দিয়ে রাখি। বৃদ্ধ ব্যাংকার পড়ার ঘরে পায়চারি করছিলেন, মানে এদিক থেকে ওদিক ঘুরছিলেন। পায়চারি মানে হচ্ছে এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করা। তারপরে কি বলছে, হি রিমেম্বার, তার সেই শরতের সন্ধ্যায় দেওয়া পার্টির কথা তার মনে পড়লো বা স্মরণ করলেন। তাহলে প্রথম লাইনটি দ্বিতীয় লাইনটি আমাদেরকে কি করতে হবে? সিম্পল সেন্টেন্সের দ্বারা যোগ করতে হবে। সিনথেসিস মানে কি? যোগ করে দেওয়া। দুটো বাক্য থাকবে, সেটাকে যোগ করে দেওয়া, এক বাক্যে বলা। তো সিম্পল মানে হচ্ছে সাধারণ করে বলতে হবে। এবার তাহলে দুটো বাক্য সাধারণ করে বলতে গেলে আমাদের মধ্যে নিয়মগুলো যদি দেখি, আমাদের সেই ছকটিতে দেখো, এখানে আমি ছকটি দিয়েছি তোমাদের জন্য। এক তো মেন ভাবের সঙ্গে আইএনজি বসতে পারে, ইনস্টিড অফ বসতে পারে, টু বসতে পারে, ইনস্পাইট অফ বসতে পারে। আচ্ছা দেখি, এবার দেখে নিই যে প্রথমটাতে কি আছে। আচ্ছা, এখানে এই ফুল স্টপটা উঠে গিয়ে সেই লিঙ্কার বা বাইন্ডারগুলো বসে। এই যে জিনিসগুলো আছে না, এগুলো এই ফুল স্টপের মাঝখানে বসে। তো দুটো লাইনের মাঝখানে যেখানে ফুল স্টপ ওইখানে দেখতে হবে। আচ্ছা, স্টাডির পরে অ্যান্ড আছে। অ্যান্ড কি সিম্পলে বসে? না স্যার, অ্যান্ড তো কম্পাউন্ডে বসে, এই যে দেখা যাচ্ছে অ্যান্ড কম্পাউন্ডে বসে। আর আমরা লিখেও নিলাম, তার মানে এটা হবে না, কারণ আমাদের করতে বলেছে কি সিম্পল সেন্টেন্স করতে বলেছে। স্যার পরেরটাতে দেখুন, স্টাডি আছে, তারপরে আছে রিমেম্বারিং, আর আপনি বললেন মেন ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে, মানে সিম্পল সেন্টেন্সে আইএনজি বসতে পারে, প্রথম নিয়মের মধ্যেই রয়েছে। তার মানে এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। ওকে, কিন্তু এখানে দেখো তো যে হাউ কথাটা আছে কি কোনো HOW হাউ, কিন্তু বি নাম্বারটাতে হাউ আছে। দেখো হাউ আছে, এটা কি হতে পারে? ও আচ্ছা, এখানে আছে। তাহলে যেহেতু হাউ কথাটা আগের থেকেই আছে, তাহলে কিন্তু বসবে। কিন্তু নতুন করে কোনো WH ওয়ার্ড বসে গেলে সেটা কমপ্লেক্স হয়ে যায়, মনে রাখবে। তারপরে এখানে আছে হ্যাভিং বিন। আচ্ছা, হ্যাভিং বিন কি বসতে পারে? হ্যাঁ, হ্যাভিং বিন বসতে পারে সিম্পল সেন্টেন্সে। তারপরটাতে স্যার অ্যাজ আছে, অ্যাজটা কি বসতে পারে? না স্যার, অ্যাজ বসতে পারে না, কারণ আপনি এই লিস্টে দেখিয়েছেন অ্যাজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্স না, এটা করতে বলেছে সিম্পল সেন্টেন্সে, তাই আমরা অ্যাজটি করতে পারবো না। তার মানে ডি নাম্বারও ক্যান্সেল। এ নাম্বার কেন ক্যান্সেল হলো? অ্যান্ড ছিল। ঠিক আছে, তাহলে দুটো বাঁচলো, বি আর সি বাঁচলো। মনে রাখবে, হ্যাভিং বিনের থেকে আইএনজি রিমেম্বারিং যদি থাকে, মানে আইএনজি যদি থাকে, ওটাকে বেশি প্রায়োরিটি দেবে। ওকে, তো এখানে বি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, হ্যাভিং বিন হবে না, যেহেতু এটা অতীতের কাহিনী, তার জন্য এটা হলো না। অ্যান্ড বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ কি, মেন ভার্বের সঙ্গে আইএনজি বসলে সেটা সিম্পল হয়। এরপরে 2 নম্বরে চলে আসছি। দেখো, যাদের প্রথম যারা করছো, তোমাদের মনে হচ্ছে যে একটু হলেও তোমরা ভাবছো হয়তো বুঝতে পারছি না, অপেক্ষা করো, 5টি কোশ্চেন দেখে নাও। শুরুতেই যে হার মেনে চলে যায়, তারা সারা জীবন লুজার হয়ে থাকে।
টিকে থাকতে হবে, টিকে থাকারাই কিন্তু উইনার্স হয়। ক্লস করতে বলেছে, স্যার ক্লস কি আবার জিনিস? ক্লস মানে হচ্ছে কমপ্লেক্স করতে বলছে। কি করতে বলছে? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? জটিল করতে বলেছে, কমপ্লেক্স বাক্য। আচ্ছা, উপরে লেখাও আছে কমপ্লেক্স সেন্টেন্স। তো দ্য ব্যাংকার রিমেম্বার্ড এ পার্টি, ব্যাংকারের একটি পার্টির কথা স্মরণ করলেন। হি হ্যাড গিভেন দ্য পার্টি 15 years বিফোর, তিনি 15 বছর আগে পার্টিটি দিয়েছিলেন। ব্যাংকার পার্টির কথা মনে করলেন, তিনি 15 বছর আগে পার্টিটি দিয়েছিলেন। এবার এখানে আমরা চলে আসলাম কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে দেখছি আইএনজি বসেছে। স্যার আইএনজি তো সিম্পলে বসে, এর আগেরটাতে করালেন, কমপ্লেক্সে তাহলে তো আইএনজি বসবে না, তাহলে এটা কাটা হয়ে গেল। ওকে, এরপরটাতে দেখো এই যে রিমেম্বারিং কথাটা আছে না, উপরে রিমেম্বার্ড আছে, কিন্তু এখানে আইএনজি বসানো হয়েছে, তার জন্য এটাকে কাটলাম। কোশ্চিনের সঙ্গে মিলিয়ে দেখবে। তারপরে দ্য ব্যাংকার রিমেম্বার্ড দ্য পার্টি টু, টু কথাটি আছে গো এখানে, কোথাও টু আছে? না, টু নেই। স্যার টু কথাটি তো সিম্পলে বসে, তাহলে এটাও হয়ে যাবে ক্যান্সেল। ঠিক আছে, তারপরে দুটো বাঁচলো, সি এবং ডি। চলো দেখি ভালো মতো। দ্য ব্যাংকার রিমেম্বার্ড হি গেভ দ্য পার্টি 15 years বিফোর। আচ্ছা, এই যে কমপ্লেক্সের যদি তোমরা চার্টটি দেখো, সেখানে বিফোর এইসব কথাগুলো কি আছে? আচ্ছা, বিফোর কথা তো আগের থেকেই আছে, তার জন্য বসেছে, কিন্তু কমপ্লেক্সের কোনো নতুন কোনো জিনিস বসেনি। কমপ্লেক্স থাকলে না কোনো কিছু বসাতেই হবে, যেমন হু বসাতে হবে, হোয়াট বসাতে হবে, হুইচ বসাতে হবে, দ্যাট বসাতে হবে, অ্যাজ বসাতে হবে, কিছু একটা বসাতে হবে, কিন্তু এটাতে যেহেতু কোনোটাই নেই তার জন্য কাটলাম। আচ্ছা স্যার, এটাতে হুইচ আছে, তার মানে এটা কি কমপ্লেক্স হতে পারে? ইয়েস, এটাই একমাত্র বেঁচে গেল, কারণ ওপরের দুটো তো প্রথমেই কেটে দিয়েছিলাম, সি নাম্বারটাও কাটা গেল, ডি নাম্বারটা অ্যান্সার হলো। কেন স্যার, হুইচটাকে ওপরে ছিল না? না, কোথাও ছিল না। স্যার আপনি বলছেন এই ফুল স্টপ উঠে গিয়ে সেই লিঙ্কার বা বাইন্ডারগুলো বসে, তাহলে পার্টির পরে হুইচটা বসার কথা, দেখো পার্টির পরেই হুইচটা বসেছে। এবার স্যার প্রমাণ দিন যে এটা কমপ্লেক্সে ছিল হুইচটা। এই যে দেখো কমপ্লেক্সের চার্টটা দেখো আর হুইচ দেখো এখানে আছে। যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেগুলো ওয়ার্ড ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে সেগুলো কমপ্লেক্স হয়। ঠিক আছে, মনে রাখতে পারবে? ওকে, এরপরে নেক্সটে আমরা আসছি 3 নম্বরে। একটু ছোট করে নিই স্ক্রিনটাকে। ওকে, এরপরে দেখো there had been a many clever men at the party, সেখানে অনেক বুদ্ধিজীবী মানুষজন ছিল। they talked among the other things of capital punishment, তারা মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করছিল। তাহলে পার্টিতে অনেকজন চতুর লোক ছিলেন বা বুদ্ধিমান, তো তারা কি নিয়ে গল্প করছিল? তারা মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য জিনিস নিয়ে গল্প করছিল। আচ্ছা, কিসে করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স। স্যার কমপ্লেক্স সেন্টেন্স মানে ডাব্লিউএইচ ওয়াজ বসতে পারে, আইএনজি এসব বসবে না। আচ্ছা, প্রথমে আমাদের কি একটা ধর্ম আছে, আমরা ভুলগুলোকে আগে কাটি। ওকে, তো ভুলগুলোকে আগে কাটতে হবে। দেখো কম্পাউন্ডে অ্যান্ড বসে, দেখতে হবে কোথাও অ্যান্ড বসেছে নাকি। যেমন এই যে পার্টি, পার্টির পরে কোনো অ্যান্ড আছে কি? না, তাহলে এটা সি নাম্বারটা কাটা। ঠিক আছে, কারণ কি অ্যান্ড বসে কম্পাউন্ড সেন্টেন্সে। স্যার এটা কিসে করতে বলেছে? কমপ্লেক্সে করতে বলেছে, তো কমপ্লেক্সে অ্যান্ড বসে না। এরপরে স্যার ডি নাম্বারটাতে দেখুন অ্যাজ আছে, অ্যাজ তো কমপ্লেক্সে বসে। তারপরে স্যার নিচে আবার সো আছে, সো কমপ্লেক্সে বসে। ঠিক আছে, এই যে অ্যাজ এবং এখানে সো দুটোই কিন্তু কমপ্লেক্সে বসে, কিন্তু এটা তাও হবে না, কারণ এখানে দুটো লিঙ্কার বা বাইন্ডার বসেছে, যেটা একসঙ্গে বসে না। সাপোজ ধরে নাও যদি অ্যাজ বসলো, তো শুধু অ্যাজ থাকা উচিত ছিল, শোটা বসানো উচিত ছিল না। যেমন পার্টির পরে দেখো কোনো শো নেই, কিন্তু এই যে কোনো শো আছে না, তারপর শুরুতে কোনো অ্যাজ আছে না, তাহলে দুটো বাইন্ডার বসানো যাবে না একসঙ্গে। ওকে, দুটো ডাব্লিউএইচ ওয়ার্ড একসঙ্গে বসানো যাবে না একই লাইনের মধ্যে, তার জন্য এটা কাটলাম আমি। তাহলে এ আর বি দুটো বেঁচে গেল, কোনটা হবে আমাদের দেখতে হবে। ইফ দেয়ার হ্যাড বিন ম্যানি ক্লেভার ম্যান অ্যাট দ্য পার্টি they talked among other things of the capital punishment. if মানে হচ্ছে কি যদি, যারা যারা একদম ইংলিশ জানো না, তোমাদের বলি কিছু কিছু ওয়ার্ডের মানে লিখে রাখা উচিত, কারণ তোমরা এখন বড় হচ্ছ, তোমাদের ইংলিশ কিছুটা হলেও শিখতে হবে, চাকরির পরীক্ষাতে ইংলিশটা থাকবেই থাকবে। ইফ মানে কি? ইফ মানে যদি, যদি সেখানে কিছু বুদ্ধিমান মানুষরা পার্টিতে ছিল, তারা মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য জিনিস নিয়ে গল্প করছিল। মানাচ্ছে এটা লাইন? এটা লাইন কোনো হচ্ছে? দেখো, যদি সেখানে মানুষজন ছিল তারা মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য জিনিস নিয়ে গল্প করছিল, এটা একদমই একটা সুষ্ঠু লাইন মনে হচ্ছে না। তারপরে বি নাম্বারটা দেখি, দেয়ার হ্যাড বিন ম্যানি ক্লেভার ম্যান অ্যাট দ্য পার্টি, সেখানে পার্টিতে অনেক বুদ্ধিমান মানুষ ছিল। হু মানে যারা,
সে মৃত্যুদণ্ড ছাড়া অন্যান্য জিনিস নিয়ে গল্প করছিল। এটা সঠিক মনে হচ্ছে উচ্চারণগতভাবে এবং এটাই আসল হবে, কারণ হু কথাটা যে আছে, হু কথাটা কমপ্লেক্সের মধ্যে পড়ে। স্যার আপনি একটু আগেই বুঝিয়েছিলেন WH ওয়ার্ড মানেই হচ্ছে সেগুলো কমপ্লেক্সে বসে, WH দিয়ে শুরু হলে, যেমন হোয়াট, হুইচ, হু, তারপরে হাউ, এগুলো। এরপরে নেক্সটে 4 নাম্বার চলে আসছি। আই হ্যাভ নট ট্রাইড দ্য ডেথ পেনাল্টি। আমি সেই মৃত্যুদণ্ড কোনোদিন ট্রাই করিনি। আই হ্যাভ নট ট্রাইড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমি আজীবন কারাদণ্ড বা সারা জীবন কারাদণ্ড ট্রাই করিনি। দুটোই তাহলে ও ট্রাই করেনি। করতে বলেছে আয়দার অর দিয়ে, আয়দার অর। তাহলে আমাদের প্রথমেই দেখে নিতে হবে আয়দার অর কোনগুলোতে রয়েছে। এ নাম্বারটাতে রয়েছে আয়দার অর, হ্যাঁ রয়েছে। তারপরে বি নাম্বারটাতে রয়েছে, হ্যাঁ রয়েছে। আয়দার রয়েছে কিন্তু অর নেই। অর আছে কি দেখো, অর কথাটা বি নাম্বারে নেই, তাহলে কেটে গেল। হ্যাভিং, এখানে আয়দার আছে, হ্যাভিং আয়দার আছে, অর আছে, এটাও হতে পারে। তারপর ডি নাম্বার, এটাও হতে পারে আয়দার অর। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে এখন কোনটা সঠিক হবে দেখো, মনে রাখবে এই হ্যাভিং কথাটা এটা সিম্পলে আছে, আর আয়দার অর যে আছে এটা কিসে পড়ে, এটা কম্পাউন্ডের মধ্যে পড়ে। হ্যাভিং কথাটা কি সিম্পল থেকে আসে, সিম্পলে আইএনজি বসে, তো এটা এমনিতেই হবে না। এবার এ আর ডি এর মধ্যে একটা পড়ে। এবার দেখো আই মানে কি, আই মানে হচ্ছে প্রোনাউন। আই মানে কি প্রোনাউন। আমার নামটা না বলে আমি নামের পরিবর্তে যা ইউজ করলাম সেটা হচ্ছে প্রোনাউন, মানে আমি আই ইউজ করলাম। আই এর পরে হেল্পিং ভার্ব থাকবে, তারপরে গিয়ে আইদার বসতে পারে। ডিরেক্ট আই এর পরে আইদার বসতে পারে না সাধারণ নিয়মের মধ্যে, তাই এটা হবে না। এটা সঠিক হয়ে যাবে এ নাম্বারটা। ওকে, এগুলো সব প্র্যাকটিসের মাধ্যমে আসবে। তোমরা যত প্র্যাকটিস করবে আমার সাথে তত ইজি হবে। এর আগে যারা নাইট্রেট দেউলি ক্লাস করেছো, আওয়ার ক্যাজুরিনাটরি সিনথেসিস করেছো, তাদের কাছে এই ক্লাসটি খুবই সহজ মনে হবে। যারা করনি অবশ্যই কিন্তু দেখে নিও, আলফা ব্যাচের মধ্যে দেওয়া রয়েছে, আমার প্রিমিয়াম ব্যাচের মধ্যে। আর যারা ইউটিউবে দেখছো শুধুমাত্র তাদের বলি যে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিও। Capital punishment kills a man at once. Lifelong imprisonment kills him slowly. এবার এটাকে করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দেখলেই খুশি হয়ে যাবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে তিনটে জিনিস বসে, অ্যান্ড, অর, বাট। বলতেও খুব সুন্দর লাগে, অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট, এই তিনটে জিনিস খুঁজবে। প্রথমে দেখবে অ্যান্ড অর বাট যে আছে না, এদের একটা ধর্ম আছে, এই ফুল স্টপের এখানেই বসে। ওয়ান্সের পরে কি কোনো বসেছে? হ্যাঁ, টিল বসেছে। আচ্ছা, এটাকে ছেড়ে দিলাম। তারপরে এটাতে বার্ড বসেছে ওয়ান্সের পরে, সেই ওয়ান্সের পরে ফুল স্টপ আছে, হ্যাঁ হতে পারে। তারপরে এটা হতে পারে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ স্যার আপনি বলেননি, কেটে দিলাম। তারপরে স্যার WH ওয়ার্ড আছে, হবে না, কমপ্লেক্স করতে, কমপ্লেক্সে WH বসে। আমরা করছি কি, আমরা কম্পাউন্ড করছি, তাহলে কি হতে পারে, অ্যান্ড অর বাট। এটাতে অ্যান্ড অর বাট কিছু আছে না, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে, কারণ এটাতে বাট আছে আর একদম ঠিক জায়গা, সেই ফুল স্টপের ওখানে বসেছে। ঠিক না? ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে একেবারে মেরে ফেলে, কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট মানে আজীবন কারাদণ্ড তাকে আস্তে আস্তে মারে। এটা হলো এটার বাংলা মানে। এরপর 6 নম্বরে চলে আসি, দ্য স্টেট ইজ নট গড, ইজ হ্যাভ নট দ্য রাইট টু টেক আওয়ে লাইফ। এটাকে কমপ্লেক্সে করতে বলছে। বাংলা মান না দেখে ডিরেক্ট কমপ্লেক্স করার চেষ্টা করি আমরা। কমপ্লেক্সে কি হয়, WH ওয়ার্ড বসে, অ্যাজ বসে, ইফ বসে, এরকম জিনিসগুলো বসে, তাই না? কমপ্লেক্সের সেই চার্টটি দেখো। ওকে, এরপরে কি তাহলে বিং বসে কথাটা? বিং বসে না, কারণ বিং কথাটা বসে সিম্পলে, মনে রাখবে। যারা যারা চার্টটি লিখে নিয়েছো, বিং কথাটিও লিখে নাও, সিম্পলে বসে। ওকে, তো এটা হবে না। এবার হুইচ, স্যার হতে পারে, ঠিক বলেছেন, কারণ হুইচ কথাটা কমপ্লেক্সে বসে, যত সেই WH ওয়ার্ড আছে কমপ্লেক্সে বসে। স্যার এরপরে এটাতে বিকজ আছে, বিকজটাও হতে পারে স্যার, কারণ বিকজটাও কমপ্লেক্সে বসে। যারা যারা লিস্টটি ভালো মতো দেখোনি তাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে ওপরের দিকে চলে যাচ্ছি, এখানে এখানে দেখো WH যত ওয়ার্ড আছে, হুইচ আছে, সেটা বসে কমপ্লেক্সে। আর বিকজ যে আছে, বিকজ মানে কারণ, সেটাও বসে। অ্যাজ মানেও কারণ বোঝায়, যেহেতু বোঝায়, এগুলো সব কমপ্লেক্সে বসে। তাহলে আমরা কি কি পেলাম, বিকজও পেলাম এবং অ্যাজও পেলাম। ঠিক আছে, এবার আমাদের কি বাংলা মানেটা একটু দেখে নিতে হবে। স্টেট মানে রাষ্ট্র, যেটি কোনো ঈশ্বর নয়
তার কোনো অধিকার নেই কারো জীবন ছিনিয়ে নেওয়ার। স্টেট মানে রাষ্ট্র, যা কোনো অধিকার নেই কারো লাইফ ছিনিয়ে নেওয়ার, কারণ এটি কোনো ঈশ্বর নয়। দুটোই সঠিক, তার জন্য অ্যান্সার হয়ে যাবে ডি, বোথ বি অ্যান্ড সি, মানে বি আর সি দুটোই কারেক্ট। এরপরে আমরা নেক্সটে চলে আসি, যেখানে দেয়ার ওয়াজ এ লয়ার, হি ওয়াজ ইয়ং ম্যান অফ 25। এটাকে বলছে রিলেটিভ ক্লজ করতে। ক্লজ কথাটা দেখলেই বুঝে যাবে কিসে আছে, কমপ্লেক্সে আছে। কি বলছি, ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স মানে কি, জটিল বাক্য করতে হবে। জটিল বাক্য মানে হচ্ছে WH ওয়ার্ডগুলো অ্যাজ, বিকজ এগুলো বুঝতে পারে। আচ্ছা, দ্য লয়ার, দেয়ার ওয়াজ এ লয়ার, হি ওয়াজ এ ইয়ং ম্যান অফ 25। প্রথমটাতে হু বসেছে স্যার, এই যে কমা ফুল স্টপ উঠে গিয়ে, হতে পারে, ইয়েস হতে পারে। তারপর স্যার এই যে এটাতে অ্যাজ আছে, তারপরে আবার WH আছে, কিন্তু আপনি তো বলেছিলেন হয় অ্যাজ বসবে না হলে WH বসবে, দুটো একসঙ্গে বসতে পারে না, তার জন্য স্যার এটাকে আমরা কেটে দিলাম। তারপর স্যার এটাতে দো আছে, দো কথাটা কমপ্লেক্সে বসে, হ্যাঁ বসে। স্যার আপনি এর আগেরটাতে বললেন বিং কথা বসে হচ্ছে সিম্পলে, তার জন্য এটা হবে না। ওকে, তাহলে স্যার দুটো বেজে গেল, এ নাম্বার আর বি নাম্বারটা। এবার তুমিই বলো কোনটা শুনতে সঠিক লাগছে। প্রথমে বিটা বলি। দো মানে হচ্ছে যদিও, যদিও সেখানে একটা উকিল ছিল, সে একটা ইয়ং ম্যান ছিল 25 বছর বয়সের। এটা মানাচ্ছে শুনতে, যদিও সেখানে একটা উকিল ছিল, তা সে ছিল ইয়ং একটা ছেলে 25 বছর বয়সের। এবার এটা শোনো, সেখানে একটা লয়ার ছিল, যে ছিল ইয়ং, বয়স ছিল তার 25 বছর। এটা শুনতে বেশি সঠিক মনে হচ্ছে, কারণ যদিও কথাটা বলার কোনো মানেই নেই, তাই না? তার জন্য বিটা হলো না, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে আমরা নেক্সট কোশ্চিনে আসি, 8 নাম্বার। হি ওয়াজ আস্কড ফর হিজ ওপিনিয়ন, হি সেড ইট। আচ্ছা, সিম্পলে করতে বলছে স্যার। সিম্পল মানে হচ্ছে কোনো WH বসবে না, বিকজ দ্যাট, অ্যাজ, ইফ এগুলো কিছু বসবে না। মেন ভাবের সঙ্গে ING বসতে পারে, তাই না স্যার? তো প্রথমটাতে হি ওয়াজ আস্কড ফর হিজ ওপিনিয়ন বাট হি সেড ইট। স্যার বাট তো একদমই হবে না, কারণ আপনি একদম সুন্দরভাবে বলেছেন কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান্ড অর বাট, তাই কম্পাউন্ড করতে বলেনি, সিম্পল করতে বলেছে। তারপরে কি, হি সেড অফ দ্য ওপিনিয়ন হি ওয়াজ আস্কড ফর। স্যার এখানে কিছুই বসেনি, দেখুন কোনো কিছু বসানো হয়নি, তা বিটা হতে পারে। তারপরে সি নাম্বারটা, অন বিন আস্কড হিজ ওপিনিয়ন হি সেড ইট। সি নাম্বারটা স্যার হতে পারে, ইয়েস হতে পারে, যেহেতু বিং বসেছে। এরপরে ডি নাম্বারটা স্যার অ্যান্ড আছে, দেখুন অ্যান্ড তো কোশ্চিনে নেই, তাহলে এটা নিতেই হবে না, কারণ কম্পাউন্ডে অ্যান্ড বসে। তাহলে দুটো বেঁচে গেল, হি সেড অফ দ্য ওপিনিয়ন হি ওয়াজ আস্কড ফর, এখানে কমা থাকা উচিত ছিল, কমাটি নেই। ওকে, অন বিং আস্কড হিজ ওপিনিয়ন হি সেড ইট। এবার দুটো বেঁচে গেল, এবার কোনটা করবে? আমার মনে হয় সিটি করা বেশি সঠিক হবে, কারণ এখানে একটা কমা থাকা উচিত ছিল, যেটা কি নেই, তার জন্য এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে না বি নাম্বারটা। ওকে, তো সি নাম্বারটা অ্যান্সার করে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। 9, I had to choose between death penalty and imprisonment for life. I would certainly choose the second. যদি আমাকে আমাকে যদি আচ্ছা আমাকে মৃত্যুদণ্ড এবং ইমপ্রিজনমেন্ট লাইফ মানে আজীবন কারাদণ্ডের মধ্যে একটা বেছে নিতে হতো, আমাকে মৃত্যুদণ্ড এবং আজীবন কারাদণ্ডের মধ্যে একটা বেছে নিতে হতো, আমি দ্বিতীয়টা চুজ করতাম। তাহলে এটা বোঝাই যাচ্ছে যদি দিয়ে অ্যান্সার হবে, যে আমাকে যদি এই দুটোর মধ্যে একটা চুজ করতে হতো আমি দ্বিতীয়টা করতাম। যদির ইংলিশ কি? যদির ইংলিশ হচ্ছে ইফ। ইফ এখানে আমরা পেয়ে গেছি, ডাইরেক্ট অ্যান্সার এ নাম্বারটা, কোনো এগুলো হবে না। ঠিক আছে, ডিরেক্ট কেটে দিলাম। আমার এই ইংলিশ গ্রামারের ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে পার্সোনালি আমার কাছে তুমি কোর্স নিতে পারো, যেটা ইংলিশ আলফা ব্যাচ রয়েছে, শুধুমাত্র 199 টাকায় পুরো থার্ড সেমিস্টার, কোনো মান্থলি ফিস নয়, শুধুমাত্র 199-এ পুরো থার্ড সেমিস্টার পড়তে পারবে, যেখানে তোমরা প্রতিটি ইংলিশের যে কবিতা রয়েছে, গল্প রয়েছে এবং নাটক, সেগুলোর কমিক বুকস পাচ্ছ। কমিক বুক দেখে তোমরা পড়তে পারবে, খুবই ইন্টারেস্টিংলি পড়া বেশি মনে থাকবে। সঙ্গে লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস থাকছে, যদি তুমি লাইভ ক্লাস না দেখতে পারো, রেকর্ডেড ক্লাস যখন ইচ্ছে তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, রাত 2টো হোক 3টে হোক, তোমার মতো ইচ্ছে মতো ক্লাস করো। তারপর মক টেস্ট রয়েছে, এইচএস কোশ্চিনের ওপরে বেস করে সব থেকে বেস্ট কোশ্চিনগুলো মক টেস্টে দেওয়া থাকছে, সেগুলো যদি অ্যাটেন্ড করো 100% মার্কস আসবেই আসবে। আর তোমার মক টেস্টের রেজাল্ট কেউ জানবে না, শুধু তুমি ছাড়া। অ্যানিমেটেড স্মার্ট নোটস,
অ্যানিমেটেড নোটসগুলো যেগুলো রয়েছে আমরা যেমন সলভ করছি সেগুলো দেওয়া আছে অ্যাপের মধ্যে, তুমি নিজে নিজে কিন্তু সলভ করতে পারবে। সঙ্গে ডাউনলোডেবল পিডিএফ নোটস, মানে হচ্ছে এই যে পড়াগুলো সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট যে নোটসগুলো তুমি ডাউনলোড করতে পারবে পিডিএফ রূপে, শেয়ার করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক আমরা সলভ করছি, সঙ্গে রেন মার্টিন, এই যে রেন মার্টিন সলভ করছি, সঙ্গে এবিটিএ যখন বেরোবে এবিটিএ কোশ্চেন ব্যাংকও আমরা সলভ করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা সলভ করবো যেগুলো বিগত বছর প্রশ্ন রয়েছে। আর এর সাথেও তোমরা কিন্তু আরও ফিচার্স পেয়ে যাচ্ছ, যেমন আমার সঙ্গে তোমার ডাউট সলভ করতে পারবে। এসবিআই রেটেক অ্যাপটি তোমরা ডাইরেক্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ব্যাচটি নিতে পারো, যেটি একবার শুধুমাত্র 199 তোমাকে পে করতে হবে এবং পুরোপুরি তুমি থার্ড সেমিস্টার পড়তে পারবে। সঙ্গে তোমার যদি পেমেন্ট অপশন না থাকে তো দাদা বা দিদি বা কোনো দোকান থেকে যদি তুমি পে করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু তোমাকে রিপ্লাই দেবো এবং তোমাকে কীভাবে পেমেন্ট করতে হবে জানিয়ে দেবো। সঙ্গে তোমরা যদি শুধুমাত্র নোটস চাইছো এবং ভাবছো স্যার আমাদের অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো শুধুমাত্র আমাদের সাজেশন নোট চাই, কোনো বিশাল বিস্তীর্ণ নোট নয়, সাজেশন নোট সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো, তাহলে এই ব্যাচটি তোমরা নিতে পারো এসবিআই রেটেক আর্টস সাজেশন ব্যাচ সেমিস্টার 3, যেখানে তোমরা এতগুলি সাবজেক্ট পেয়ে যাচ্ছ শুধুমাত্র 199। যে কোনো তোমরা 5টি বা 6টি সাবজেক্ট নিতে পারবে, তোমাদের যা যা সাবজেক্ট রয়েছে সেগুলো মিলিয়ে সব মিলিয়ে 199, মানে একটি সাবজেক্টের পেছনে নয়, সব সাবজেক্ট নিয়ে 199-এ তুমি কিন্তু এতগুলি সাবজেক্টের নোট পেয়ে যাচ্ছ, যা তোমার রয়েছে সবগুলোর তুমি নোট পাবে, সাজেশন নোট পাবে। এই সাজেশন নোটগুলোর মধ্যে খাসিয়ত কী আছে, এগুলো প্রশ্ন বিচিত্রা এবিটিএ সব থেকে বিখ্যাত স্কুল টিচার্স সেই তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে নোটসগুলো সেগুলো তোমরা পাচ্ছ। কিভাবে? কারণ প্রশ্ন বিচিত্রার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মহান মহান স্কুল, বড় বড় স্কুলগুলো যেখানে ভালো তারা র্যাঙ্ক করে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে, সেই টিচার্সরা কিন্তু কোশ্চেন পাঠায় এবং সেই কোশ্চেনগুলোই আমরা সলভ করে তোমাদেরকে এই নোট হিসেবে দিচ্ছি, যেগুলো শুধুমাত্র কিন্তু নোটস নয়, এই কোশ্চেন থাকছে, নিচে অপশনস থাকছে, অপশনটির ব্যাখ্যা থাকছে যে কেন সেটি অ্যান্সার হলো, তাহলে তুমি সেটাকে ভালো মতো পড়ে মনে রাখতে পারবে। এরকম নয় শুধু অপশন আর অ্যান্সার দেওয়া আছে, এরকম নয়, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট এই নোটগুলো কিন্তু অবশ্যই তোমাকে পড়তে হবে। যদি নিতে চাও এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, অথবা এসবিআই রেটেক অ্যাপে গিয়ে ডিরেক্টলি সাজেশন ব্যাচ নিয়ে নিতে পারো সেমিস্টার 3-এ, যেখানে 199-এ তুমি পেয়ে যাচ্ছ তোমার 5টি বা 6টি সাবজেক্টের পুরোপুরি নোটস। আর বলে রাখি এই অফারটি কিন্তু চলছে, বেশি দিন এটা চলবে না, সেমিস্টার 3-এর পরীক্ষা খুব কাছে চলে এসেছে, তো বলবো তাড়াতাড়ি নিয়ে নাও। এবার আমরা কোশ্চেনে চলে আসছি। ইট ইজ বেটার টু লিভ এনি হাউ, ইট ইজ নট গুড নট টু লিভ অ্যাট অল, মানে যে কোনোভাবে বেঁচে থাকা ভালো, এতটা অবধি যে কোনোভাবে বেঁচে থাকা ভালো, একেবারেই বেঁচে না থাকাটা ভালো নয়। তাহলে করতে বলেছি কিসে? কমপ্লেক্সে। কমপ্লেক্স আমরা জানলাম যে WH ওয়ার্ড বসে, অ্যাজ, দো, বিকজ এগুলো বুঝতে পারে। তো প্রথমটাতে দেখো এই অ্যানি হাউ এর পরে হুইচ বসেছে, হতে পারে হ্যাঁ স্যার হতে পারে, কারণ এটা WH ওয়ার্ড আছে। স্যার নাইদার আর নর, এটা তো স্যার আপনি বলেছিলেন কম্পাউন্ডে বসে, তাই এটা হবে না, করতে বলেছে কি কমপ্লেক্স। তারপরটা দেখো স্যার এখানে দ্যান আছে, দ্যান মানে থেকে, দ্যান কথাটা কি হয় কমপ্লেক্সে? ইয়েস হয়, তাহলে লিখে রাখবে দ্যান, দ্যান মানে কি থেকে, ওকে। এবার স্যার লাস্টেরটাতে অ্যাজ আছে, দেখো স্যার এটাতে অ্যাজ আছে, আর কোথায় বসেছে এটা? অ্যানি হাওয়ারে ওখানে বসেছে, হ্যাঁ স্যার ওখানেই বসেছে, তো এটাও হতে পারে। তাহলে আমরা 3টা পেলাম। এবার কোনটা সব থেকে সঠিক সেটা আমাদেরকে বাংলা উচ্চারণের মাধ্যমে বুঝতে হবে। বেঁচে থাকা ভালো, ঠিক আছে, যে কোনোভাবে বেঁচে থাকা ভালো, যেটি একেবারেই বেঁচে থাকার থেকে ভালো নয়, থেকে কথাটা নেই এখানে, ঠিক আছে, এটা এরকম হবে, বেঁচে থাকা ভালো যেটি একেবারেই বেঁচে না থাকাটা ভালো নয়। মানাচ্ছে এটা? একদমই মানাচ্ছে না, এই নাম্বারটা হবে না। এবার সি নাম্বারটা দেখি, যে কোনোভাবে বেঁচে থাকা ভালো না বেঁচে থাকার থেকে, শুনতে ভালো লাগছে? ইয়েস, যে কোনোভাবে বেঁচে থাকা ভালো না বেঁচে থাকার থেকে, তো সি নাম্বারটা মানাচ্ছে। ডি নাম্বারটা, যে কোনোভাবে বেঁচে থাকা ভালো, কারণ একেবারেই বেঁচে থাকাটা ভালো নয়, ঠিক আছে। তো এই কথাতে আমরা অ্যাজ কথাটি ইউজ করেছি। ডি আর এই যে সি দুটোই সঠিক মনে হচ্ছে, কিন্তু সিটা বেশি কারেক্ট, ডিটা এখানে হবে না, ওকে। ডিটা এখানে হবে না, কারণ অ্যাজ মানে কারণও বোঝায়। অ্যাকচুয়ালি ডিটাও যদি শুধুমাত্র অপশন থাকে ডিটাও দেওয়া যেত, ডিটাও একেবারেই ভুল নয়, বলা যায় না, বাট সিটা বেশি কারেক্ট। 11 নম্বরটা, এ ডিসকাশন অ্যারোস, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি। লাইভলি
এখানে সিম্পল করতে বলেছে। একটি আলোচনা শুরু হয়েছিল, আলোচনাটি ছিল প্রাণবন্ত। এটাকে একদম সরল বাক্যে বলতে হবে। প্রথমটাতে দেখো একদম ছোটভাবে লেখা আছে, কোনো কিছু নেই এক্সট্রা কিছু, তো হতে পারে কারণ সিম্পলে কোনো কিছু বসে না, আইএনজি এগুলো বসতে পারে। দ্যাট বসে সিম্পলে? একদমই না স্যার, আপনি বলেছিলেন দ্যাট কমপ্লেক্সে বসে, তার জন্য বি নাম্বারটা হবে না। স্যার এখানেও দ্যাট আছে, দেখুন কোশ্চেনে কিন্তু কোনো দ্যাট নেই, কোশ্চেনে আমরা দেখেছি কোথাও কোনো দ্যাট নেই, তার জন্য ডি নাম্বারটাও হবে না, কারণ দ্যাট বসে কমপ্লেক্সে। করতে বলেছে স্যার সিম্পল। লাস্টেরটাতে স্যার দৌ আছে সিটাতে, এটাও হবে না স্যার, কারণ দৌ কথাটা যে আছে, দৌ কথাটি বসে স্যার কমপ্লেক্সে, তার জন্য এ নাম্বারটি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এ লাইভলি ডিসকাশন অ্যারোস। কিন্তু স্যার এটা বেশি শর্ট লাগছে না, মানে একদম ছোট লাগছে, কোশ্চেনটা এত বড়। তাহলে আমি বলি এখানে বাংলা মানটি বুঝিয়ে দিই। একটি আলোচনা শুরু হয়েছিল, আলোচনাটি ছিল প্রাণবন্ত। আমরা এটিকে ডিরেক্ট বলতে পারি একটি প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছিল। তো এ নাম্বারটা সঠিক হলো, লাইভলি মানে প্রাণবন্ত, একটি প্রাণবন্ত আলোচনা শুরু হয়েছিল। এবার 12 নাম্বার। দ্য ব্যাংকার ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড নার্ভাস, মোর নার্ভাস। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই দ্য এক্সাইটমেন্ট। রিলেটিভ ক্লজ। ক্লজ মানে কি বাবু? ক্লজ মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি আগেও বলেছি ক্লজ মানে হচ্ছে কি কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি জটিল বাক্য। আচ্ছা লাইনটি প্রথমে পড়ে দেখব আমরা ডিরেক্ট অ্যান্সার করতে পারি কিনা। লাইনটিতে আছে ব্যাংকার তুলনামূলকভাবে তরুণ এবং বেশি নার্ভাস ছিলেন, তিনি উত্তেজনায় ভেসে গিয়েছিলেন। ব্যাংকার তুলনামূলকভাবে তরুণ এবং বেশি নার্ভাস ছিলেন, তিনি উত্তেজনায় ভেসে গিয়েছিলেন। আচ্ছা এখানে করতে বলেছে কি? এখানে করতে বলেছে কমপ্লেক্স মানে রিলেটিভ ক্লজ। তাহলে স্যার এই নার্ভাসের পরে দেখুন সো বসেছে। স্যার আগের থেকে কি অ্যান্ড আছে? হ্যাঁ স্যার আগের থেকে অ্যান্ড আছে, তার জন্য এই অ্যান্ডটা কাটা যাবে না, তো এটা হতে পারে। বি নাম্বারটাতে স্যার হু আছে, কার পরে বসেছে? ব্যাংকারের পরে। স্যার এখানে অ্যান্ড আগের থেকে আছে, হ্যাঁ এটাও হতে পারে। স্যার এটাতে দেখুন অ্যাজ আছে, ইয়েস অ্যাজ আছে, কিন্তু নার্ভাসের পরে অ্যান্ড আছে, নার্ভাসের পরে তো কোনো অ্যান্ড নেই স্যার, তাহলে অ্যান্ড বসা যাবে না, কাটা। কারণ অ্যান্ড বসে কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেনি, করতে বলেছে ক্লজ। ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স, তো সি নাম্বার কাটা। ডি নাম্বারটা স্যার বিং বসেছে, বিং তো আমরা জানি সিম্পলে বসে, তো এটাও কাটা। তাহলে স্যার দুটো বাঁচলো। ব্যাংকার ছিল তরুণ এবং বেশি নার্ভাস, তাই সে উত্তেজনায় ভেসে গিয়েছিল। মানাচ্ছে? হ্যাঁ এ নাম্বারটা মানাচ্ছে। বি নাম্বারটা দ্য ব্যাংকার মানে ব্যাংকার যেই ছিল তরুণ এবং বেশি নার্ভাস, উত্তেজনায় ভেসে গিয়েছিল। তাহলে এই হুটা যেটা আছে এটাও মানাচ্ছে, এটাও মানাচ্ছে। কোনটা আমরা বসাবো? আমরা বসাবো এই হু এরটা। কেন? কারণ এই যে ডব্লিউএইচ ওয়ার্ড এটা অনেকটা কাপলের মতো। এই ডব্লিউএইচ ওয়ার্ডের মানে কি? হু। হু মানে যে, ঠিক আছে, হু মানে কে বোঝায়, এখানে হয়ে যাবে যে। এটা কাকে বোঝাচ্ছে? যে কথাটা দিয়ে ব্যাংকারকে। দেখো এদের একটা ধর্ম আছে যে যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গেই বসে, হুটা বসেছে ব্যাংকারের সঙ্গে, যেহেতু এখানে একদম পারফেক্ট একটা গ্রামাটিক্যাল রুল বসেছে, তার জন্য বি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, প্র্যাকটিসের মাধ্যমে সব কিছু হবে, একেবারেই ভয় পেয়ে যাবে না, একদম ইজি আসবে। এগুলো সব কঠিন কঠিন করাচ্ছি আমি, রেন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে করাচ্ছি, মানে কি সব থেকে বিখ্যাত স্কুলের এখানে গ্রামারগুলি দেওয়া আছে, কোনো সহজ গ্রামার দেওয়া নেই। ভাবো একটা পরীক্ষায় কিন্তু কঠিন গ্রামার আসে না, সহজ গ্রামার আসে, কিন্তু আমরা যদি কঠিনগুলো প্র্যাকটিস করি সহজটা আরও সহজ মনে হবে। দ্য ব্যাংকার স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট। ব্যাংকার তার মুষ্টি দিয়ে, মানে এই যে মুষ্টি দিয়ে টেবিলের উপরে আঘাত করলেন। হি শাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, তিনি যুবকটির উপরে চিৎকার করে উঠলেন। কি করতে বলছে? পার্টিসিপল। স্যার পার্টিসিপল মানে আপনি বলেছিলেন আগের ক্লাসে সিম্পল, পার্টিসিপল মানে কি সিম্পল। এইবার পার্টিসিপেলের দুটো নিয়ম আছে, হয় আইএনজি বসবে নয়তো মেন ভার্বের থার্ড ফর্ম বসবে। প্রথমে আমরা আইএনজি খুঁজবো, তারপরে আমরা মেন ভার্বের থার্ড ফর্ম খুঁজবো। দেখি আইএনজি আছে নাকি। হ্যাঁ স্যার প্রথমটাতে আছে, স্যার প্রথমটাতে স্ট্রাক আছে, তাই স্ট্রাইকিং হচ্ছে। শাউট তো পরে করেছিল, তো এটা হবে না, ঠিক আছে। আগে সে মুষ্টি মেরেছিল, আগে সে সেখানে ঘুষি মেরেছিল টেবিলটার উপরে, তারপর সে চিৎকার করেছিল, কিন্তু সি নাম্বারে আগে চিৎকার দেখিয়েছে, তার জন্য আমরা আইএনজিটা এখানে সঠিক করলাম না, এটা হবে না, অন বিং বসে না পার্টিসিপেলে। আর এটা তো একদমই হবে না, কারণ অ্যান্ড আছে। আমি কি বললাম? একমাত্র সেই প্রথম যে কাজটা হয়েছে সেটার সঙ্গে আইএনজি বসে। পার্টিসিপল মানে কি আইএনজি দেখবো, আছে আইএনজি, ইয়েস, তাহলে এ নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। তো একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম, পার্টিসিপল মানে আইএনজি খুঁজবে, আর যদি আইএনজি না থাকে মেন ভার্বের থার্ড ফর্ম খুঁজবে। দ্য বেট ওয়াজ ক্যারিড আউট, ইট ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড সেন্সলেস।
বাজিটি ধরা হয়েছিল, এটি ছিল বর্ণ এবং অর্থহীন, মানে একটি অর্থহীন বাজি ছিল যে তুমি 15 বছর থাকবে জেলের মধ্যে, তাহলে আমি তোমাকে 2 মিলিয়ন রুবলস দেবো। এটা কোনো বাজি হলো? ও বেচারা 15 বছর থাকে গেল, আর এইদিকে 2 মিলিয়ন রুবলস দিল। এতে প্রমাণ কি হলো? মৃত্যুদণ্ড ভালো নাকি আজীবন কারাদণ্ড? কিছুই প্রমাণ হলো না। সে মানে সারা জীবন সেই ব্যাংকারটা তো এনজয় করলো, এতদিন এনজয় করে করে সে ফকির হয়ে গেল, আর ওদিকে আমাদের লয়ার জীবনের যে 15 বছর ওটা হারিয়ে ফেললো। খুবই একটা মানে অর্থহীন বাজি ছিল এটা। বলছে সিম্পল সেন্টেন্স করতে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে এই কমার মধ্যে কিছু বসে কি? অ্যান্ড বসে কি? ওয়াইল্ডে, এই যে ওয়াইল্ডের পরে অ্যান্ড আছে, অ্যান্ড বসানো যাবে না স্যার? অ্যান্ড তো হচ্ছে কম্পাউন্ডে বসে, কেটে দাও। তারপরটাতে এটা কিছু আছে না স্যার? কিছু নেই, তার মানে এটা হতে পারে। স্যার এটাতে প্রথমে অ্যাজ আছে, কোশ্চেনে কিন্তু অ্যাজ নেই স্যার, তার জন্য এটা হবে না, কারণ অ্যাজ বসে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। স্যার এটাতে দো আছে, দো হবে না স্যার, কারণ দো বসে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। বি নাম্বারটা হয়ে গেল অ্যান্সার। স্যার বাংলা মানেটাও বলে দিচ্ছি। বাজিটি ধরা হয়েছিল, এটি একটি বর্ণ অর্থহীন বাজি ছিল। বর্ণ এবং অর্থহীন বাজিটি ধরা হয়েছিল, ডিরেক্ট বলা হলো বর্ণ এবং অর্থহীন বাজিটি ধরা হয়েছিল। ঠিক আছে, একদম শর্টকাটে বলা হলো। চলো নেক্সটে আসি আমরা 15 নম্বর, যেখানে দ্য ব্যাংকার ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফ্রিভিলিয়াস, হি ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। ব্যাংকার স্পয়েলড, স্পয়েলড মানে হচ্ছে এমন একটা ছেলে যে নষ্ট ছেলে, বড় বাপের মানে বড় লোকের নষ্ট ছেলে। ঠিক আছে, ফ্রিভিলিয়াস, ফ্রিভিলিয়াস মানে চঞ্চল বোঝায়। তো ব্যাংকার ছিল নষ্ট হয়ে যাওয়া একটি ছেলে এবং চঞ্চল। হি ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, সে বাজিটিতে খুশি হয়েছিল। এটা কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে কি? কোনো WH ওয়ার্ড আসবে, অথবা দ্যাট আসবে, অথবা বিকজ, অ্যাজ, ইফ, দো, এগুলো আসতে পারে। প্রথমটাতে বাট আছে, আচ্ছা বাট কি প্রথমে আছে? না, তাহলে স্যার এটা কেটে দিব। কারণ কি স্যার? আপনি বলেছেন কম্পাউন্ডে বসে অ্যান্ড অর বাট। কম্পাউন্ডে কি বসে? অ্যান্ড অর বাট। করতে বলেছে কম্পাউন্ড, একদমই না, কমপ্লেক্স করতে বলেছে, তো কেটে দিলাম। তারপরটাতে স্যার দেখে নি, স্যার এটাতে অ্যান্ড বসেছে, অ্যান্ড আছে স্যার? আছে কি? অ্যান্ড তো দুবার নেই, একবার আছে, তার জন্য স্যার বিটাও কেটে দিলাম। এখানে দুবার অ্যান্ড আছে, তাহলে স্যার দুটো বাঁচলো। দ্য ব্যাংকার ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, হোয়াট এভার হি ওয়াজ স্পয়েলড অ্যান্ড ফ্রিভিলিয়াস হতে পারে, কারণ হোয়াট আছে, WH ওয়ার্ড আছে। ডি নাম্বারের ব্যাংকার পরে হু বসেছে। আচ্ছা তোমরা একটু আগেই করলে, তোমরা জানো ডি নাম্বারটাই অ্যান্সার হবে, কারণ হু যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে বসেছে, তো এটা বেশি কারেক্ট মনে হচ্ছে। ডি নাম্বারটা ইজ দ্য অ্যান্সার। তাহলে লাস্টেরটাই যে ডি আছে 15টা দেখে নিও।